এক কথায় যদি বলতে চাই তাহলে বলতে হবে মানে এটা আমার জন্য খুবই বেদনাদায়ক বাংলা কলেজে সাংবাদিকতার অভিজ্ঞতা শেয়ার করা, কারণ এটি সুখকর নয়। বাংলা কলেজে সাংবাদিকতা করতে গিয়ে অন্তত 20 বার আমাকে এই কলেজে টিচারদের গাড়িতে করে এসে পরীক্ষা দিতে হয়েছে এবং টিচারদের গাড়িতে করে এখান থেকে বের হয়ে যেতে হয়েছে। যখন আমি ছাত্র ছিলাম তখন বাংলা কলেজের পেছনে বাংলা কলেজের বিরাট একটি জায়গা, আপনারা জানেন 25 একর এখন পর্যন্ত আছে, আরও বেশি জমি ছিল যেটি দখল হয়ে গেছে। স্থানীয় বিভিন্ন ভূমিদস্যু, বিভিন্ন নেতা যারা ছিল, রাজনৈতিক নেতা যারা ছিল, তারা দখল করে নিয়ে গেছে। এটি নিয়ে আমি একটি প্রতিবেদন করেছিলাম, বাংলা কলেজের 4 বিঘা জমি বেদখল। এই রিপোর্টের পরে অন্তত 6 মাস আমি মিরপুর, বাংলা কলেজ তো দূরে থাক, পুরো মিরপুর এলাকায় আসতে পারিনি। এরকম আরো অনেক ঘটনা আছে। তবে একটি কথা বলতে চাই আপনাদেরকে, এখানে অনেকেই সাংবাদিক, বাংলা কলেজ সাংবাদিক সমিতি নিয়ে কথা বলেছেন, কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বাংলা কলেজ সাংবাদিক সমিতির ডিকশনারিতে আপোষ অথবা মাথা নত করা যে শব্দটি সেটি নেই। বাংলা কলেজ সাংবাদিক সমিতি তার ইতিহাসে কখনোই মাথা নত করেনি, সেটা যে কারো বিরুদ্ধে হোক, শিক্ষক থেকে শুরু করে যখন বাংলা কলেজের টিচাররা অনিয়ম করেছে আমরা প্রতিরোধ করেছি। যখন এখানে যারা ছাত্র রাজনীতি করে, বাংলা কলেজের আশেপাশে যারা বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের সাথে জড়িত, তারা যখন প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, আমরা সেটি আমাদের জায়গা থেকে প্রতিহত করার চেষ্টা করেছি। এবং এই প্রতিহত করতে গিয়ে বাংলা কলেজ সাংবাদিক সমিতির অনেক নেতাকর্মী আক্রান্ত হয়েছে, শারীরিক নির্যাতিত হয়েছে, আমাদেরকে মামলা করার হুমকি দেওয়া হয়েছে, বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে, কিন্তু আমরা কখনো আপোষ করিনি। যেটা করেছিলাম, বাধ্য হয়ে এক পর্যায়ে সাংবাদিক সমিতির কার্যক্রম প্রায় 1.5 বছরের মতো বন্ধ ছিল। আমরা কার্যক্রম বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু কারো লেজুর ভিত্তি করে বাংলা কলেজের সাংবাদিক সমিতি আসলে সাংবাদিকতা করেনি। আর এখানে আজকের প্রোগ্রামটি আসলে দীর্ঘায়িত হওয়ার আরও একটি কারণ আছে। আমরা চেয়েছি সাংবাদিকরা আসলে যদি সুস্থ ধারায় সঠিকভাবে কাজ করতে চায়, সেক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এখানে যারা আছেন এদের মধ্য থেকে হয়তো আগামীতে বাংলাদেশের কেউ নেতৃত্ব দিবেন, আগামীর বাংলাদেশে তারা হয়তো সরকার গঠন করবেন। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা যুগে যুগে দেখেছি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে রাজনৈতিক দলগুলো যখন বিরোধী দলে থাকে তখন সাংবাদিক মত প্রকাশের স্বাধীনতা নিয়ে অনেক বড় বড় কথা বলে, কিন্তু এরাই যখন আবার পরবর্তীতে রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, দল গঠন করে, তখন সেসব তারা নিজেরাই ভুলে যায়। তারা তাদের বিরুদ্ধে যাক, তাদের অনিয়ম নিয়ে কেউ সংবাদ প্রকাশ করুক, সেটি আসলে কেউ চায় না, এটি তারা কেউ আসলে পছন্দ করতে চায় না। সাংবাদিকরা তাদের পিআর করবে, তাদের পছন্দের মানে গুণকীর্তন করে সংবাদ প্রকাশ করবে, সেটি আসলে তারা পছন্দ করেন। কিন্তু এদেশের ইতিহাসে আসলে যদি বলতে চাই, যারা সাংবাদিকতা করে তাদের জন্য রাষ্ট্র, এদেশ কখনোই অনুকূলে ছিল না, ভবিষ্যতেও থাকবে এটা আমাদের মনে হচ্ছে না আসলে। কারণ হলো, সাংবাদিকদের কাজ হলো ক্ষমতাকে প্রশ্ন করা, রাষ্ট্রের অনিয়মকে চ্যালেঞ্জ করা। যখন আপনি ক্ষমতাকে প্রশ্ন করবেন, যখন রাষ্ট্রের অনিয়মকে চ্যালেঞ্জ করবেন, তখন আপনি ক্ষমতাবানদের চক্ষুশূল হবেন, তারা আপনাকে ভালো চোখে দেখবে না। কিন্তু এর মধ্য থেকে আমরা দেখেছি বিগত সময়ে রাষ্ট্রের যত বড় বড় স্ক্যাম, বিসিএস থেকে শুরু করে বড় বড় যে প্রশ্ন ফাঁসগুলো সরকারি চাকরিতে আমরা দেখেছি, বালিশ কাণ্ড থেকে এনবিআর এর মতিউর, বেনজির থেকে শুরু করে রাষ্ট্রের বড় বড় যারা মাফিয়া তন্ত্র তৈরি করেছিল, করোনা ভ্যাকসিনের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট, এসব স্ক্যাম কিন্তু সাংবাদিকরাই প্রকাশ করেছে। সাংবাদিকতাকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোন রাষ্ট্র কখনোই সবাইকে দমিয়ে রাখতে পারে নাই। সব ধরনের প্রতিকূলতা, সব ধরনের চ্যালেঞ্জের মধ্য থেকেই সাংবাদিকরা সাংবাদিকতা করে যাচ্ছে। আসলে সাংবাদিকতা এমন একটি পেশা যাদেরকে আসলে সবাই গালি দেয়, যারা ক্ষমতায় যায় তারাই দেখতে পারে না। কারণ হলো,
কারণ হলো এই সাংবাদিকদের কারণেই তাদের যে বিভিন্ন অনিয়ম সেটি ফাঁস হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জুলাই অভ্যুত্থানের পরে এত এত রক্ত, এত এত মানুষের রক্তের পরে একটি দেশ স্বাধীন হয়েছে বলা হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই স্বাধীনতা কে এসেছে? এখনো দেখতে পাচ্ছি এই দেশে চাঁদাবাজি, এখনো দেখতে পাচ্ছি এই দেশে থানার ভিতরে গিয়ে পুলিশকে মারধর করা হচ্ছে, এখনো দেখতে পাচ্ছি আমরা এই দেশে দখলদারি, এখন আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন দুর্নীতিগ্রস্ত যে প্রজেক্টগুলো আছে সেটি চালিয়ে নেওয়ার জন্য আমাদের রাষ্ট্রের বিভিন্ন উপদেষ্টারা দুদককে প্রভাবিত করার চেষ্টা করছেন, বিভিন্ন বাহিনীকে প্রভাবিত চেষ্টা করছেন। এর জন্য কি এত রক্ত? এখনো কিন্তু যেই 1000-এর উপরে মানুষ শহীদ হয়েছে তাদের পরিবারের কান্না বন্ধ হয় নাই, এখনো সেই পরিবারগুলো শোক কাটিয়ে উঠতে পারে নাই। কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি লুটপাট, চাঁদাবাজি, রাহাজানি যেসব থেকে মুক্ত করার জন্য সংগ্রাম হয়েছিল সেগুলো এখনো হচ্ছে। এর জন্য তো আসলে এত মানুষ রক্ত দেয়নি। তো আমরা প্রত্যাশা করি রাষ্ট্র নমনীয় হবে সাংবাদিকদের প্রতি, সাংবাদিকরা তাদের মত প্রকাশ করতে পারবে, তাদের কলম সঠিকভাবে চলতে পারবে। এটি পরবর্তীতে যারা আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন এই দিকটিকে এটি মনে রাখবেন। সাংবাদিকদের কখনো আপনারা আপনাদের প্রতিপক্ষ মনে করবেন না, কারণ আপনাদের অনিয়মগুলো, আপনাদের ভুলগুলো সাংবাদিকরাই ধরে দেয়। এ রাষ্ট্রে জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো সরকার এখন পর্যন্ত টিকে থাকতে পারেনি। তো আপনারা জনগণের বিরুদ্ধে যায় এরকম কার্যক্রমগুলো যখন করেন তখন সাংবাদিকরা আপনাদের বিরুদ্ধে কলম ধরে। আপনাদের উচিত সেই জায়গা থেকে নিজেদের সংশোধন করা, নিজেদের ভুলগুলো শুধরে নেয়া। সেটি না করে আপনারা সাংবাদিকদের প্রতিপক্ষ ভাবেন। আমি প্রত্যাশা রাখবো পরবর্তীতে আপনারা সাংবাদিকদের প্রতিপক্ষ ভাববেন না। সাংবাদিকরা আপনাদের প্রতিপক্ষ নয়, সাংবাদিকরা রাষ্ট্র গড়ার একটি আধুনিক, সুখী, সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকরা আপনাদের সহযোগী হয়ে থাকবে। এবং আমি আবারও বলতে চাই, বাংলা কলেজ সাংবাদিক সমিতিতে এখন যারা নেতৃত্ব দিচ্ছ তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে রাখতে চাই, এর আগে যারা নেতৃত্ব দিয়েছিল বিগত সময়ে আমাদের ইতিহাসে কখনো আপোষ শব্দটি নেই, তোমরাও কখনো আপোষ করবে না। যতদিন বাঁচবে, যতদিন সাংবাদিকতা করবে, মেরুদণ্ড সোজা রেখে সাংবাদিকতা করবে। যদি টাকা পয়সা কামানোর ইচ্ছে থাকে তাহলে ব্যবসা বাণিজ্য করো বা অন্য কিছু করো।